এই শীতকালে বেগুন পোড়া অনেকেরই খুব পছন্দ। তাই গ্যাসের উনুনে কিভাবে পারফেক্টভাবে বেগুনটাকে পোড়াতে হয় সেটাই আজ আমি আপনাদের ভিডিওর মাধ্যমে করে দেখাবো। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ডাকুয়ার রান্নাঘর, আর সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা। আর আজকের রেসিপি বেগুন পোড়া। বেগুন পোড়া করার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে আপনাকে বেগুন। আর বেগুন পোড়ার জন্য সবসময় একটু গোলাকারের বেগুন নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে বেগুনটা খুব সুন্দর পোড়া হবে আর খেতেও বেশ ভালো হবে। এরপরে বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে। প্রথমেই নিতে হবে গ্যাসের উনুনটাকে জ্বালিয়ে, তারপরে এরকম একটি রুটি ভাজার যে ঝাঁঝরি থাকে সেই ঝাঁঝরিটার উপরে বেগুনটাকে বসিয়ে নিতে হবে। আর বেগুন পোড়ানোর সময় সবসময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে নেবেন। আর বেগুনটাকে একদম লো ফ্লেমে একটা পাশ 2 থেকে 3 মিনিট করে রেখে দেবেন। আর এটাকে কিন্তু একদম বেশি পোড়াবেন না, সেক্ষেত্রে কিন্তু বেশি পুড়ে যাবে। আর এটাকে উল্টে পাল্টে পোড়াতে হবে খুব ভালো করে, যেন সমস্ত জায়গাটা খুব ভালো করে পুড়ে যায়। আর বেগুন পোড়ার সময় এই যে ডান্টিটা থাকে এই ডান্টিটা কিন্তু কেটে ফেলবেন না। এই ডান্টিটা ধরে ধরে পোড়াতে কিন্তু খুব সুবিধা হবে আপনাদের। আর এটা গোড়ার অংশটাকেও ঠিক এইভাবে সুন্দর করে পুড়িয়ে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বেগুনটা কিন্তু খুব সুন্দর পোড়া হয়েছে। আর এটা পোড়াতে আপনার মিনিমাম 8 থেকে 9 মিনিট মতন টাইম লাগবে। আর বেগুন পোড়াটা হয়ে গেলে এটাকে একটি থালার উপরে কিংবা একটি পাত্রের উপরে তুলে নেবেন। আর এই বেগুন পোড়াটাকে কিন্তু গরম গরম অবস্থাতেই কিন্তু এর উপরের যে খোসাটা এই খোসাটাকে তুলে ফেলতে হবে, কারণ বেগুন পোড়া কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে। এটা কিন্তু ঠান্ডা হলে খেতে একদমই ভালো লাগবে না। তাই বেগুনটার উপরের খোসাটাকে খুব সুন্দরভাবে ভালো করে পরিষ্কার করে তুলে নিতে হবে। আর এই বেগুন পোড়া কিন্তু আপনার নিরামিষ কিংবা আমিষ দুভাবেই কিন্তু খেতে পারবেন। বেগুনের খোসাটা ছাড়ানো হয়ে গেলে এর যে বোটাটা যে থাকবে এই বোটাটা আপনারা ছুরি কিংবা কাঁচি দিয়েও কেটে ফেলতে পারবেন, কিংবা আমার মতন এরকম হাত দিয়েও কিন্তু খুলে ফেলতে পারবেন। আর এরপরে যেটা হলো সেটা হলো সবথেকে ইম্পর্টেন্ট, বেগুনটাকে এরকম আলতো করে আস্তে আস্তে করে খুলে ফেলবেন। আর বেগুনের ভিতরে আপনারা নিশ্চয়ই জানেন যে পোকা থাকে, তাই এরকম ভালো করে আস্তে আস্তে করে খুলে বেগুনের পোকাটাকে চেক করে নেবেন যে বেগুনের ভিতরে পোকা আছে কি নেই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার এই যে বেগুনটা নিয়েছি এই বেগুনটা কিন্তু পুরো ক্লিয়ার আছে, এর ভিতরে কিন্তু কোনো পোকা নেই। খুব সুন্দর কিন্তু বেগুনটা, আর খুব সুন্দর কিন্তু বেগুনটা পোড়াও হয়েছে। এরপরে আমি একটি চাটুতে শুকনো লঙ্কা পুড়িয়ে নেব। আপনারা চাইলে এটাকে ডাইরেক্ট কিন্তু পোড়াতে পারেন, কিন্তু আমি চাটুতে পোড়ানোটাই বেশি পছন্দ করি, তার জন্য আমি এটাকে চাটুতেই পুড়িয়ে নিচ্ছি। আর এটাকে পোড়ানো হয়ে গেলে আমি বেগুনের ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর যে লঙ্কা দুটো পুড়িয়েছিলাম সেই লঙ্কাও নিয়ে নিচ্ছি। আমি প্রথমেই বেগুনের লঙ্কাটাকে নুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, যে লঙ্কাটাকে নুনের সাথে মেশাতে কিন্তু খুব সুবিধা হয়, তার জন্য আপনারাও চেষ্টা করবেন নুনের সঙ্গে লঙ্কাটাকে চটকে নেওয়ার। লঙ্কা মেশানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো আমি কিছু পেঁয়াজ। আর যারা নিরামিষ খাবেন তারা পেঁয়াজটাকে স্কিপ করে যাবেন। আর দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা। আর এটা কিন্তু মাস্ট সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিলে বেশ ঝাঁঝ লাগে, বেশ খেতে কিন্তু বেশ ভালো লাগে। এরপরে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে মাখিয়ে নিলে কিন্তু আপনার বেগুন ভর্তা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। এরপরে আপনারা কিন্তু এটা রুটি কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারবেন। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য একটি এপিসোড নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।